এখানে যেই সূত্রগুলো আছে সেগুলো আসো আগে একটু আলোচনা করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অসীম ধারা। আর অসীম ধারার মধ্যে মূলত আমরা অনন্ত গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তবে এই চ্যাপ্টারে কিন্তু বিভিন্ন অনুক্রম নিয়েও আলোচনা করা হয়েছে। আমরা একটু অনুক্রম কি সেই জিনিসটাও বুঝবো। এরা ক্লাস 8-এ বোধ হয় তোমরা সবাই প্যাটার্ন পড়ছো, তাই না? প্যাটার্ন মানে ধারা আর অনুক্রমের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মূলত আমরা ধারা বলতে দুইটা জিনিস বুঝি, একটা সমান্তর, একটা গুণোত্তর। আর গুণোত্তর ধারার পদসংখ্যা যদি সসীম হয় তাহলে সেটা সসীম গুণোত্তর ধারা। আর যদি গুণোত্তর ধারায় অসীম সংখ্যক পদ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে অনন্ত গুণোত্তর ধারা বলবো। মূলত এখানে আমরা সেটাই আলোচনা করব। তো সূত্রগুলা কিভাবে আসলো সেটা একটু জেনে রাখা দরকার। অনেক সময় পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন গুলা এইভাবেও আসে। তো একটু দেখে নাও। এস ইকুয়াল টু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এটা একটা গুণোত্তর ধারা আপ টু ইনফিনিটি, অনন্ত গুণোত্তর ধারা। প্রথম পদ এ হচ্ছে, প্রথম পদ হইল এ, আর আর কে কি বলা হয় ভাইয়ারা? সাধারণ অনুপাত। এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। এবার এই সমীকরণটা থেকে তুমি যদি এরা এন পদ পর্যন্ত সমষ্টি বের করতে চাও সেক্ষেত্রে তুমি কি করবা? মানে এটা যদি এন পদ পর্যন্ত থাকে, ইনফাইনিট না হয়, এন তম পদটা কত বড় তো? প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, চতুর্থ পদ এ আর কি, এন তম পদ কত হবে? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এইটা হলো এক নাম্বার ইকুয়েশন। এইটাকে আর দ্বারা গুণ করো। এক নংকে আর দ্বারা গুণ করলে কি হয় কে কে বলতে পারো? এস আর, এস আর হবে এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর টু দি পাওয়ার 4। আমি জানতে চাই লাস্টেরটা কি হবে? লাস্টেরটা কি হবে একটু বলো। এ আর টু দি পাওয়ার এন হবে না ভাইয়া? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সাথে ভাইয়া একটু মিউট রাখো, তোমাদের নাইটটা একটু মিউট রাখো। আমি তোমাদের কাছে জানতে চাই এ আর টু দি পাওয়ার এন এর আগের পদটা কত? এ আর টু দি পাওয়ার এন এর আগের পদটা কত? এ আর 4 এর আগের পদটা এ আর কিউব, এর আগের পদটা কত? n minus 1। এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। ধন্যবাদ। এই হলো 2। বেরা 1 থেকে 2 বিয়োগ করো। আমি ধরে নিচ্ছি আর এর মানটা 1 এর চেয়ে ছোট, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে বামে কি হবে? এস মাইনাস এস আর, এটা থেকে এটা বিয়োগ, এস মাইনাস এস আর। যারা বলো বিয়োগ করলে কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? ক্লাসের কে কে এটা থেকে এটা বিয়োগ r করলে is কি equal হবে? to না না না, এইটা থেকে এটা তো বিয়োগ করলাম বামে। এবার ডানে দেখো, বিয়োগ করলে এ আর কাটা, এ আর স্কোয়ার কাটা, আর কিউব কাটা, তাহলে থাকতেছে এখানে কি শুধু এ। ইনফ্যাক্ট এইটা আর এটাও কাটাকাটি যাবে, শুধু এটা থেকে যাবে। তার মানে আলটিমেটলি এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন থাকবে। সবাই কি বুঝতেছো? দেখো তো এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে এইটা এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এরপরে তার সাথে এটা ক্যান্সেল হবে, আর এটা ক্যান্সেল। তাহলে বিয়োগ করলে এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন থাকে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এবার কাটাকাটি দেখাও না, আমি জাস্ট বোঝানোর জন্য। 1 কমন নিলা, এস কমন নিলা, এখানে এ কমন নিলা। তো এখান থেকে আমরা পাইতেছি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। তো এস এর মান হচ্ছে এটা। তো এবার যারা ভালো করে লক্ষ্য করো,
গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টির সূত্র এটা। তো এটা হলো সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা করছি। অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হয় বলো ভেরা? আর এর মান তো একের চেয়ে ছোট। সাপোজ আর এর মান আমি ধরে নিলাম হাফ। ভেরা এন এর মান যদি অনেক বড় কোনো সংখ্যা হয়, এন এর মান যদি সাপোজ, আচ্ছা এক মিনিট অপেক্ষা করো। ওকে, দুঃখিত। সাপোজ এন এর মান যদি অনেক বড় কোনো সংখ্যা হয়, মানে আর এর পাওয়ার এন, মানে হাফের পাওয়ার এন ধরলাম আমি 1000। কেউ কি ক্যালকুলেটর একটু হাফের পাওয়ার 1000 দিয়ে দেখবা কত হয়? ক্যালকুলেটরে একটু কষ্ট করে হাফের পাওয়ার 1000 হইলে কত হয় বলো? ক্যালকুলেটরে জিরো আসে কিনা একটু জানাও। জি ভাইয়া, মানে জিরো আসলে আসে। এইটা দেখো, পদ সংখ্যা আমি অসীম দিইও নাই, মাত্র 1000 দিচ্ছি, তাতেই জিরো আসছে। তাহলে অসীম দিলেও কি জিরোই আসবে না আপনারা? মানে এই সংখ্যাটা এত ছোট হয়ে যায়, 0.000000, যে ক্যালকুলেটর শূন্য শূন্য দিতে ক্লান্ত হয়ে গেছে, তো বলছে দূর এটা জিরো। তো দ্যাট ইজ ওয়াই আমি যেটা বলবো যে আর এর মান যদি লেস দেন 1 হয়, তাহলে আর টু দি পাওয়ার এন, আর এন আর লেস দেন 1 এবং এন যদি টেন্স টু ইনফিনিটি হয়, মানে অসীমের কাছাকাছি, তাহলে আর টু দি পাওয়ার এন টেন্স টু হয়ে যাবে জিরো। টেন্স টু না দিয়ে তুমি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দিতে পারো, মানে বুঝো তো এটা সবাই নাকি? আর টু দি পাওয়ার এন হয়ে যাবে জিরো। তাহলে অসীমতক সমষ্টি কত হবে ভাইরা? অসীম পর্যন্ত সমষ্টি ধারাটা অনন্ত গুণোত্তর ধারা, এটা যদি জিরো হয়ে যায় তাহলে উপরে হচ্ছে এ আর নিচে হবে 1 মাইনাস আর, কারণ আর টু দি পাওয়ার এন এর মানটা শূন্য হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ভাইয়া, আর টু দি পাওয়ার এন এর পরে এটা কি লিখছেন আবার একটু বলবেন? অ্যাপ্রক্সিমেটলি জিরো, এটাকে অ্যাপ্রক্সিমেটলি বলে, সমান সমানকে বাঁকায় দিলে, মানে শূন্যের কাছাকাছি। একেবারে শূন্য লিখে দেওয়াটা ঠিক না, কেন বলতো? প্রকৃতপক্ষে এটা কিন্তু শূন্য না, দশমিকের পরে 100টা শূন্য দেওয়ার পরে হইলেও একটা মান আছে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো আমাদের এটা হলো অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। আমরা অনন্ত গুণোত্তর ধারা বিভিন্ন ভাবে করতে পারি। তো এর মধ্যে কিছু সিকিউ, তবে ভেরা এখানে একটা শর্ত আছে। আর এর মান লেস দেন 1, আবার লেস দেন 1 হইলে কিন্তু -2 হইলে হবে না, খেয়াল করো। -2 যদি হয় সাপোজ আর এর মান, সেক্ষেত্রে কিন্তু এই সূত্র আবার প্রযোজ্য না। মানে মূলত এইটার মডুলাসটা হইতে হবে একের চেয়ে ছোট। মানে এইটা মানে আবার আরেকটা ভাবে বলা যায় আর এর মান -1 থেকে +1 এর মধ্যে সমান। তার মানে একটা ধারার অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে আর এর মানটা -1 থেকে +1 এর মধ্যে হতে হবে, বা সংক্ষেপে যদি বলো যে মডুলাস অফ আর লেস দেন 1 হতে হবে। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি স্যার। জি ভাইয়া। ফাইন। তো এবারে মানে অনেকেই প্রশ্ন করতে পারতা যে ভাইয়া -2 হইলে সমস্যাটা কি? তাই না? -2 হইলে সাপোজ আর এর মান যদি -2 হইতো, তাহলে এর পাওয়ারে ইনফিনিটি মানে 1000 দিলে কি এটা জিরো হবে, নাকি বিরাট বড় একটা নেগেটিভ হবে? অনেক বড় একটা মাইনাস সংখ্যা হবে না? সবাই কি বুঝতেছো? ম্যাথ এরর আসছে ভাইয়া। মানে এত বড় মাইনাস যে ক্যালকুলেটরে লিখতে পারতেছে না। তো যাই হোক, মানে একটা ভ্যালু আছে অনেক বিশাল বড় কিছু। তো দ্যাট ইজ ওয়াই আর এর মানটা -1 এর মধ্যেই থাকতে হবে। তো আমরা থিওরি গুলো পড়ে নিলাম, এবারে আসো একটু অঙ্ক করি। অনুক্রম সংক্রান্ত কিছু ম্যাথ আছে, সেগুলোও করব। লাস্ট ইয়ারের এটা হলো তোমার টেস্ট পেপার, এখানে অনুক্রম সংক্রান্ত কিছু ম্যাথও আছে।
আমরা সেই অঙ্কগুলোও দেখব। আর এখানে এই অঙ্কটা তো তোমরা সবাই জানো যে বিখ্যাত একটা অঙ্ক, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার নাই যে এবার এসএসসি পরীক্ষায় এটা চলে আসছে আমার মানে স্বপ্নে দেখা প্রশ্ন। তো 3 নাম্বারটা একটু পড়াই, এটা আমি একটু পড়াই দিই। 1 প্লাস 4x মাইনাস 1 এর ইনভার্স প্লাস 4x মাইনাস 2 এর ইনভার্স 4x মাইনাস 3 এর ইনভার্স। তো বলছে যে x ইকুয়াল টু 1 হইলে প্রাপ্ত ধারাটার সাধারণ অনুপাত নির্ণয় করো, আর x ইকুয়াল টু 2 এর জন্য ধারাটার প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করো। ফাইন, সো আসো আমরা ম্যাথটা করে দিই। খুব ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া, এই কারণে করে নাও। ক ধারাটা কত? 1 প্লাস 4x মাইনাস 1 ইনভার্স 4x মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 4x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3 1 by 4x minus 1 plus 1 by 4x minus 2 square 1 by 4x minus 3 cube। তো x equal to 1 হলে ধারাটি কত হবে বলো দেখি ভাইরা? x যদি 1 হয় 1 plus 1 by 3 1 by, দুঃখিত আমি একটু ভুল লিখছি, সবই তো 4x minus 1, সরি। সো 1 by 3 square 1 by 3 cube। বলো গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত r ইকুয়াল টু হচ্ছে 1 by 3। বুঝছি সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। খতে বলছে যদি x এর মান 2 হয় সেক্ষেত্রে এই ধারাটার প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আসো আমরা এইটাকে একটু এডিট করে বানায় দিই। x এর মান যদি 2 হয় তাহলে এটা জাস্ট 3 এর জায়গায় সবগুলা 7 হয়ে যাবে। আমাকে বলো সাধারণ অনুপাত হবে 1/7 আর প্রথম পদ কত? a হচ্ছে 1। তো এখানে আমাকে বলো যে r তো লেস দেন 1, তাই গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি কত? প্রথম n পদের সমষ্টি a into r to the power n minus 1, সরি ওটা লিখছি 1 minus r to the power n by 1 minus r। তাহলে সুতরাং গুণোত্তর ধারার প্রথম 20 পদের সমষ্টি a হচ্ছে 1 minus 1/7 এর পাওয়ার 20 1 minus 1/7। তো ক্যালকুলেশনটা কমপ্লিট করো, খালি এর নিচে হয় 1 থেকে 1/7 গেলে 6/7, উল্টায় দিলে হয়ে যাবে 7/6। আমার মনে হয় বাকিটুকু ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ এটা একটা বিশাল বড় কোনো একটা সংখ্যা হচ্ছে, তাই না ভাইরা? 7 এর পাওয়ার 20 লেখার দরকার নেই, এইভাবে উত্তরটা রেখে দাও। বুঝছো সবাই? স্যার এটা দশমিকে লেখা যায় না? না লেখো না, যাবে কেন যাবে না, কিন্তু লেখো না, এভাবে রেখে দাও। বুঝছো সবাই? জি ক্লাসে স্যার। সবাই কি বুঝতে পারছো? মানে আমি 3 4 5 পদ পর্যন্ত হইলে মেনে নিতাম, তাহলে হয়তো কোনো একটা ভগ্নাংশ আসতো। 20 হইলে এত বড় হবে যে এটাকে ক্যালকুলেশন করাটা বোকামি। তো ক নাম্বারটা হলো মানে মূল ইম্পর্টেন্ট অঙ্কটা, যেটা তোমাদের পরীক্ষায় অলরেডি অনেকবার আসছে। তো এবার আমরা 10 নাম্বারটা একটু দেখি, সরি গ নাম্বারটা। গতে বলছে যে ধারাটার অসীমতক সমষ্টি থাকার শর্ত কি হবে? সবাই মনোযোগ দিয়ে শুনো। a হইল 1/4x minus 1
এবং আরও হইল, আর ধারাটা লিখলাম না, 1/4x - 1। একটি ধারার অসীমতক সমষ্টি থাকে কখন, এস ইনফিনিটি থাকে কখন বলো দেখি? সাধারণ অনুপাত 1 থেকে ছোট হলে। মানে -1 থেকে +1 এর মধ্যে, তাই না? দুইটা শর্ত কিন্তু। তো এখন দুইটা শর্তের মধ্যে একটা বলবা যে আর লেস দেন 1, আবার আর হইল গ্রেটার দেন -1। দুই শর্তই একবারে করবা। আর এর মান হইল 1/4x - 1। আমরা জানি যে ব্যস্তকরণ করলে অসমতা ঘুরে যায়, তার মানে এক্স কে হাফের চেয়ে বড় হইতে হবে। আবার এখানে 1/4x - 1 হচ্ছে গ্রেটার দেন -1। ব্যস্তকরণ করো, অসমতা ঘুরে যাবে। এর পাশে পাঠাও লেস দেন 0, তার মানে এক্স কে লেস দেন 0 হইতে হবে আর হাফের চেয়ে বড় হইতে হবে। আইদার এক্স কে শূন্যের চেয়ে ছোট হইতে হবে অথবা হাফের চেয়ে বড় হইতে হবে। এটা হলো এস ইনফিনিটি থাকার শর্ত। এস ইনফিনিটি থাকার শর্ত হচ্ছে এক্স লেস দেন 0 অথবা এক্স গ্রেটার দেন হাফ। এটা হলো অসীমতক সমষ্টি থাকার শর্ত। এবার অসীমতক সমষ্টিটা বলো, সূত্র কত? a/1 - r, তাই না? জানা আছে এস ইনফিনিটি হলো a/1 - r। এবারে আসো আমরা ভ্যালুটা বসাই। 1/4x - 1, 1/4x - 1 লসাগু করে ফেলো। আমরা তো ভেরা ইম্পর্টেন্ট গুলো দেখবই, আর তোমরা ইন দা মিন টাইম টেস্ট পেপার দেখো, সব জায়গায় বিগত বছরের কোশ্চেন বা তোমার কাছে যে কোশ্চেন তুমি আগে আসতে পারো নাই, 7 অধ্যায়ের প্রবলেম খুঁজে বের করো। তোমরা যত প্রবলেম পাঠাবা সব সলভ করে দিবে। বুঝছো সবাই আমার কথা? তোমরা পার্টিকুলার কয়েকজনই মাত্র আমাদের পাঠাও, তাদেরটা আমি তো সলভ করেই দিই। সবাই চেষ্টা করো। 4x - 1 4x - 1 কাটা, তাহলে আলটিমেটলি হবে 1/4x - 2। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। তো আমাদের এটা হয়ে গেল। আমরা এরপরে অনুক্রম সংক্রান্ত একটা সৃজনশীল দেখি, আনকমন। এটা একটু দেখে নাও যে এটা আসলে একটা অনুক্রম। অনুক্রম থেকে বলছে ধারাটা নির্ণয় করতে, তারপরে ধারাটির দশম পদ আর অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। খুবই ভালো, ঠিক আছে। তো আমরা প্রথমত ভাইয়া এখানে ইউটা কি? যারা অনুক্রমকে, অনুক্রমের সাধারণ পদকে ইউ দ্বারা প্রকাশ করা, সাধারণ বা এনতম পদ। মানে ইউ দিয়ে ফুল মিনিংটা, মানে আমি জানি না ওরা কি লিখছে, মানে এমন কোন পদ নাই। সাধারণ পদ বা জেনারেল টার্মটা হলো ইউএন দ্বারা প্রকাশ করা হয়, এনতম পদ। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ওকে, সো ইউএন হচ্ছে 1/n × n+1। তো এখান থেকে ধারা বের করবা। ধারা বের করার জন্য তোমার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে আলাদা আলাদা করে বের করে নাও। 10 নাম্বার, এখানে যে সিকিউ গুলো আছে এইগুলা সলভ করবা, সিকিউ এমসিকিউ গুলা। পাশাপাশি তোমরা বের করবা তোমাদের কি কি প্রবলেম আছে। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। অনুক্রমের এনতম পদ ইউএন। আমাদের যে কোর্স, মানে আমরা যেটা পড়াচ্ছি, এটা ম্যাক্সিমাম তোমাদের আগামী মাস পর্যন্ত চলবে, কারণ আমার সবগুলা চ্যাপ্টারই পড়া হয়ে যাবে। তারপরে আমি তোমাদের চেষ্টা করব যে এপ্রিল মাসটা ধরে ফুল মডেল টেস্ট গুলা নিতে, 4টা মডেল টেস্ট, যেন তোমরা একটু মানে চর্চার মধ্যে থাকো। সেগুলো তো অবশ্যই অফলাইনে নিব, কিন্তু ভেরা তোমাদের রেগুলার প্র্যাকটিসটা করে যেতে হবে। এবং প্র্যাকটিসটা করে তোমরা যদি মনে করো যে ভাইয়া তোমার কিছু প্রবলেম বের হয়েছে, সেক্ষেত্রে তুমি আমাকে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের গ্রুপটা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত।
তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। তো প্রথম পদ u1, তাহলে হাফ। দ্বিতীয় পদ u2, 2 into 3। তৃতীয় পদ u3, 1/3 into 4, 1/12। তারপরে 2 লাইন সমুদ্র দাও, মানে আরো আছে আর কি বোঝানোর জন্য। তাহলে ধারাটি কত হবে? ধারাটি হবে হাফ প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস। বেড়া, এটা কিন্তু গুণোত্তর ধারা না। এটা কি গুণোত্তর ধারা? দেখো তো গুণোত্তর ধারার জন্য কি হইতে হয়। প্রথমটাকে পরেরটা আগেরটা দিয়ে ভাগ করলে যা হয়, এটাকে এটা দিয়ে ভাগ করলে তাই হইতো, হয় না? কিন্তু এটা ভাগ করলে 1/3, এটা ভাগ করলে হাফ। বুঝতেছো? মানে এইটা গুণোত্তর ধারা না। তাহলে আমি কিভাবে এইটাকে সমষ্টি নির্ণয় করব? যারা অনুক্রমের সমষ্টি কিভাবে বের করতে হয় ভালো করে শুন। মানে সব সময় নিয়ম হলো অনুক্রম যখন আসবে তখন এইটাকে না আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করে কিভাবে এটা তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু এখন আংশিক ভগ্নাংশ এটার জন্য করতে গেলে একটা বিশাল কাজ হয়ে যাচ্ছে না বাড়তি? ক্লাসের সবাই কি বুঝতেছো? তাহলে টেকনিকটা শোনো। টেকনিকটা হলো হর মানে লবে যেটা আছে সেটাকে হরের যোগ বা বিয়োগের মাধ্যমে প্রকাশ করার ট্রাই করো। ভালো করে শোনো। মানে হরে কি আছে বলতো? ক শেষ আমার। এখানে কি আছে হরে? n ইন্টু n+1, তাই না? এটাকে জি আসো স্যার। আমরা এটাকে দেখো লবের মাধ্যমে প্রকাশ করি। লবে আছে 1। আমাকে বলো n+1 থেকে n বিয়োগ করলেই কি 1 হয়ে যায় না? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো। আমার কথা সবাই বুঝছো? দেখো তো ক্লাসের সবাই, ঠিক আছে না? এবং লাকিলি দেখবা অনুক্রম গুলা এইভাবে মিলে যাবে। অনুক্রমটা এইভাবে অবশ্যই মিলবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছে? বলো কাটাকাটি করলে কি হবে? 1/n মাইনাস 1/n+1। বলো এইটা কি আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? স্যার এন কেন মাইনাস করবো আরেকবার একটু বলবেন? মানে অনুক্রমটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন নিয়ম হইল, ভালো করে শোনো, নিয়ম হচ্ছে হরে যা আছে সেইটাকে যোগ বা বিয়োগ করে তুমি লবের মাধ্যমে প্রকাশ করবে। লবে যেটা আছে, এখন বলো হরে আছে n ইন্টু n+1, তাহলে n+1 থেকে n বিয়োগ করলে কি 1 হয় না? লব হয়ে যায় না? আমি কি বুঝাইতে জি পারছি? ওকে, এইবারে আসো আমি প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করি। কিভাবে প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করবা ভালো করে দেখে নাও। n এর মান 1 বসাও। এখন ঠান্ডা মাথায় u1 1/1 মাইনাস 1/2, u2 বসাও তো ভেড়া, কত হয়? 1/2 মাইনাস 1/3। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। u3 1/3 মাইনাস 1/4। তারপরে সমুদ্র দাও u10 কত হবে কষ্ট করে বলো। দশম পদ এখানে বসো। এই হয়। সবাই কি বুঝতেছো ভেড়া? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করো। 1 থেকে এটা যোগ করলে s10, যোগ করলে কি হবে দেখো, কোনাকুনি ভেড়া। সব কাটা যাবে, থাকবে কি
ফার্স্টেরটা লাস্টেরটা 1 মাইনাস 1/11, তার মানে S10 কত হবে বলো? 10/11। প্রথম 10টা পদের সমষ্টি হচ্ছে 10/11। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? ওকে, এবারে আসো, যদি গ নাম্বারটা আমাকে বলে, দেখো গ নাম্বারে কি বলছে প্রথম, গ নাম্বারে বলছে হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয় করতে। আচ্ছা ভাইরা, এটা কি গুণোত্তর ধারা? আমাকে একটু জানাও, এটা কি গুণোত্তর ধারা? না স্যার। না, তাহলে তো আর এটা ওই নিয়মে করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই বেসিক নিয়মেই করতে হবে। তো ভাইরা, তুমি খ থেকে তো এটা পাইয়েই গেছো, তো খতে তুমি কত পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করছো বলো তো? 10 পদ পর্যন্ত। গতে লিখবা খ থেকে পাই, এটা হলো খ থেকে পাই। সবাই কি আমার কথা বুঝতেছো? এইটা ডাইরেক্ট। এবার আমার একটু বলবা, এখানে 10 এর জায়গায় আমি যদি n তম পদ বলি কত হবে? un। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই এখানে জি ভাইয়া। ওকে, তখন কি এটার সাথে এটা nটা কাটা যাবে, তাহলে থাকবে কি Sn। কত থাকবে বলো? 1/n+1। লসাগু করলে উপরে হবে n আর নিচে হবে n+1। ক্লাসের সবাই কি বুঝতেছো? স্যার আবার একটু বললে ভালো তাহলে হয়। মানে 10-এর জায়গায় n বসাইছি, খালি এটা বুঝো, আর বাকি সব বাদ দাও। 10-এর জায়গায় n বসাইছি, বুঝছো কি? n এর মানটা 10 চিন্তা করো, আগেরটাই না? হ্যাঁ জি তাহলে স্যার। প্রথম 10টা পদের সমষ্টির জায়গায় n পদের সমষ্টি হয়েছে। এখন আমাকে বলছে যে পদ সংখ্যা যদি অসীম হয়, মানে n যদি ইনফিনিটি হয়, তাহলে সমষ্টিটার মান কত? তো ভেরা, এটা বের করার একটা টেকনিক আছে। দেখো, তোমরা কি ইনফিনিটি সম্পর্কে ক্যালকুলেশন জানো যে সামথিং বাই ইনফিনিটি মানে 0 হয়? জি ভাইয়া। ওই যে জি ভাইয়া। ফেসবুকে দেখছিলাম, ও একজনকে বলছে প্রমাণ করো 1/0, সরি 1/infinity যদি 0 হয়, তাহলে প্রমাণ করো যে 1/0 হলে ইনফিনিটি। তো এটা প্রমাণ করছে। কিভাবে প্রমাণ করছে জানো? দেখো নিয়মটা দেখাই তোমাদের। বলছে দেয়া আছে এটা, তো বলছে এটারে 90 ডিগ্রি রোটেট করো। বলতো 90 ডিগ্রি রোটেট করলে কি হয়? এটা কয় যে -18। 90 ডিগ্রি রোটেট করছে, বুঝছো সবাই? জি ভাইয়া। মজার মজার কথা শোনো। তারপরে 8 যোগ করো উভয় পক্ষে, কত হয়? -10। তারপরে বলছে 90 ডিগ্রি এবার ক্লকওয়াইজ রোটেট করো, কত হয়? কি দুর্দান্ত! মানে শোনো, এটা একদম ম্যাথমেটিক্যাল না, মজার, কিন্তু প্রমাণটা কারেক্ট। মানে প্রমাণ করছে যেই নিয়মে সেটা কারেক্ট না, কিন্তু সূত্রটা কারেক্ট। সবাই কি বুঝতেছো? যাই হোক, এবারে খেয়াল করো, Sn হইছে হচ্ছে n/n+1। আমি যদি ইনফিনিটি বসাই লবে আর হরে, দুই জায়গায় ইনফিনিটি হয়ে যায় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? তাহলে একটা কাজ করো, লব আর হরকে n দ্বারা ভাগ করো তো। লব আর হরকে n দ্বারা ভাগ করো, কত হয় বলো? লব এবং হরকে n দ্বারা ভাগ করো। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? ভাইয়া এন দ্বারা কেন ভাগ Okay. করব? কারণ ভগ্নাংশের হরে n আনতে চাইছি আমি। এইবার বলো, এখন n যদি ইনফিনিটি হয়, তাহলে অসীমতক সমষ্টি কত হবে? এখন তুমি বুঝতে পারবা কেন আমি n দ্বারা ভাগ করছি। বলো 1/infinity মানে কত? 0। 0। 1/1 তার মানে 1।
তার মানে অসীমতক সমষ্টিটার ভ্যালু হচ্ছে 1। এন দ্বারা কেন ভাগ করছি এবার কি বুঝতে পারছো? আমি ভগ্নাংশের হরে এন কে রাখতে চাইছি যেন ইনফিনিটি বসাইলে সামথিং বাই ইনফিনিটি 1 হয়ে যায়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন ভাইরা, তোমাদের আমি 5 মিনিটের একটা কাজ দিব। হ্যাঁ, তোমরা আমাকে হতাশ করো না। একটা এনতম পদ দিব, সেইটার অসীমতক সমষ্টিটা খালি আমার লাগবে। আমি কাজটা দিতেছি, বানাই দিচ্ছি। ইউএন হচ্ছে 2/4n² - 1। তোমাকে সহজ করে দিই, এইটাকে লেখা যায় 2n + 1 2n - 1। এইটাকে এবার আংশিক ভগ্নাংশ করো, n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। আমি একটু পজ রাখতেছি ভিডিওটা। ওকে ভাইরা, আমরা এইটা মনে হয় তোমরা উপরে লিখছো 2n + 1 - 2s - 1, তাই তো? জি ভাইয়া। তারপরে 2 টুকরা করে দিয়ে কি পাইছো? 1/2n - 1 আর -1/2n + 1, তাই পাইছো না ভাইরা? জি স্যার। এবার এবার আমাকে বলো u1 কত? স্যার বলো। 2টা কই যাবে? দেখো না বিয়োগ করে কত হয়, একটু চিন্তা করো। 1 + 1 2, বিয়োগ করো, বিয়োগটা করো, ব্র্যাকেটটা উঠায়। বুঝো নাই? ব্র্যাকেটটা উঠায় বিয়োগ করো, 2 হয় না? 1 + 1, জি স্যার 2 হয়। তাই তো 2 তো আছে, আর বাকিটা তো সেম। এবার আমাকে বলো 1 বসাইলে কি হয়? 1/1 - 1/3। u2 কত হবে? 1/3 - 1/5। u3 1/5 - 1/7। 2 লাইন সমুদ্র। un কত হবে? 1/2n - 1 1/2n + 1। যোগ করলে কত হবে জানতে চাই। sn 1 - 1/2n + 1, বুঝছি সবাই? ক্লাসের সবাই? জি স্যার। সব কাটা যাবে, ফার্স্টেরটা লাস্টেরটা থাকবে। তো sn will be লসাগু করলে 2n + 1 2n + 1 - 2n 1 1 কাটা। তো উপরে 2n, নিচে হলো 2n + 1। বেরা বলো ইনফিনিটি বের করার জন্য কি করবা? 2n দ্বারা ভাগ করো। 1 + 1/1/2n। n ইনফিনিটি বসাইলে কত হবে আবারও বলো? 1 হবে কিনা? সবাই কি বুঝতেছো? n এর মান যদি ইনফিনিটি বসাও তাহলে 1ই হবে না ভেরা? জি ভাইয়া। ওকে, তোমাদের আমি এখান থেকে আরেকটা সিকিউ করাই দিচ্ছি। ভেরা এই সিকিউটা দেখে নাও। 6 নাম্বার। x xy স্কয়ার xy 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 স্কয়ার xy কিউব এভাবে চলবে। দশম পদ নির্ণয় করতে বলছে। আই গেস ক আর খ তোমরা করতে পারবা নাকি? আমি কি ঠিক বলতেছি? জি স্যার। ও গ নাম্বারটা আমি একটু দেখাই দিই। মানে 6 66 666 হলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ভেরা দুইটা সিকিউ কাজ দিই। 6 এর ক খ করবা, আর হচ্ছে 6 এর ক খ, আর হইলো এই 5 নাম্বার সিকিউটা করবা। বুঝতেছো? 5 আর 6টা কমপ্লিট করবা। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? সিকিউ এর কাজ, জি স্যার। এমসিকিউ এর আলাদা কাজ দিব। তাহলে প্রদত্ত ধারাটা কত? 6 এর ক। 6 + 66 + 666, এটা কি গুণোত্তর ধারা? n তম পদ পর্যন্ত। এটা কি গুণোত্তর ধারা? না স্যার। না, তাহলে এটাকে গুণোত্তর ধারা ফার্স্টে বানায় নাও। প্রথমত নিয়মটা সেম, যেটা থাকবে কমন নিয়ে ফেলবা, কমন রাশি 6।
6 পরে এটাকে 9 বানাবা। 9 কিভাবে বানাবা? 9 দিয়ে গুণ করে 9 ভাগ n তম পদ পর্যন্ত 9 বানাইলে সুবিধাটা কি? এটাকে গুণোত্তর বানানো যায়। 9 কে লিখবা কি 10 মাইনাস 1, আর 99 কে কি লিখবা 100 minus 1. 100 না লিখে 10 স্কয়ার মাইনাস 1, আর এটাকে কি লিখবা 10 কিউব মাইনাস 1। সবাই কি বুঝতেছো? ডট 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 ডট। একটু লক্ষ্য করো, প্রথম পদটা হলো 10 টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্বিতীয় পদটা হলো 10 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তৃতীয় পদ 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1। n তম পদ কত হবে? কে কে বলতে পারবা? এক্সেলেন্ট, 10 টু দি পাওয়ার n মাইনাস 1। তো ভেরা এখানে যদি n টা পদ থাকে, সাপোজ n এর মান হলো 15, তাহলে 15টা যদি পদ থাকে বলতো কয়টা মাইনাস 1 আছে এখানে? 16টা। 15টা না 15টাই। 15টা পদ আছে, যে 1 2 3 এমনি করে 15। তাহলে 15টা মাইনাস 1 এ মাইনাস 15 হবে, n টা মাইনাস 1 এ কত হবে বলো দেখি? মাইনাস n। মাইনাস n, ভেরি গুড। এইগুলাকে আলাদা লিখলাম আর মাইনাস n আলাদা। সবাই বুঝছো কিনা? 10 10 স্কয়ার 10 কিউব 10 টু দি পাওয়ার n এগুলো আলাদা লিখছি, আর প্রত্যেকটা মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 n সংখ্যক মাইনাস 1, তাতে এটা হলো মাইনাস n। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। জি স্যার। ভাই আবার একটু বলেন এই জায়গাটা। মানে সাপোজ এখানে সাপোজ 5টা পদ আছে, তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে কি তুমি মাইনাস 5 লিখবা না? জি ভাইয়া। এখানে n টা পদ আছে, তাহলে বলো মাইনাস n লিখবা না? জি ভাইয়া বুঝতে সবাই পেরেছি। বুঝছো? আর বাকিগুলো আলাদা। এখন বলো তো এইটা কি একটা গুণোত্তর ধারা ব্র্যাকেটের ভিতরে? জি স্যার। প্রথম পদটা হলো 10, সাধারণ অনুপাত 10, তাহলে সূত্র কি হয়? আর এর মান 1 এর চেয়ে বড় হইলে এইটা হলো প্রথম n পদের সমষ্টি, a ও 10 আর ও 10 কত হবে? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস। বুঝছো সবাই? ভাইয়া। ক্লাসের সবাই বুঝছো? Fine. তো এটা যেটা হবে 6/9, 10 থেকে 1 গেলে 9, 10/9 মাইনাস 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 6/9, 5/9, 5/3। তো গুণ করে দিলে কি হবে? 30/27 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 6n/9। 6n/9 তো কাটাকাটি করা যায়, ধুর, এটা তো 2/3 হয়, তাহলে 10/9 আর এটা হলো 2n/3। এটা অ্যান্সার। বুঝছো সবাই? আমি পাগল হয়ে গেছি, এটা তো কাটাকাটি যায় না, ওইটা কাটাকাটি যায়, দুঃখিত। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই কি বুঝছো ভাইরা? জি স্যার। ওকে, তো এবার আমরা সিকিউ করলাম, সিকিউ কাজও দিছি তোমাদের, এমসিকিউ একটু দেখুন। এই শীটটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, অলরেডি মনে হয় আগেও দিছিলাম। কয়েকটা আনকমন এমসিকিউ এর অ্যান্সার আমাকে বল, কয়েকটা যদি পারো, বাকিগুলো আমি ধরে নিচ্ছি পারবা। ভাইরা 9 আর 10 এর অ্যান্সার বলো তো। 9 আর 10 ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ডে আসছে। 9 এর উত্তর কত? 15তম পদ কত হবে? স্যার 4।
1/8। 4। এক্সেলেন্ট। উপরে হয় 2, নিচে হয় 16, তাহলে কাটাকাটি করলে 1/8 হবে। ভালো কথা। 10 নাম্বার বলো, 10 নাম্বারটা বলো। 10 নাম্বার পদটা একটু বলো, সাধারণ পদ। by 2 to the power n। না ভাইয়া, এই আমার মনে হয় ভাইয়া খ নাম্বারটা হবে। ঠান্ডা মাথায় চিন্তা করে বলো, খ নাম্বারটা কি হবে। এটা হলো n এর মান যদি 1 বসাও তাহলে কত হয়? 1/2 এর পাওয়ার 1। ঠিক আছে, 2 যদি n এর মান 2 বসাও তাহলে নিচে কত? n এর মান 2 বসলে 6, 4 হয়ে যাচ্ছে। না, 2 নাম্বারটা হবে না ভাইয়া, 2 নাম্বারটা হবে না। 3 নাম্বারটা কি হবে? 1 বসাইলে, ঠিক আছে, 2 বসাইলে 2 - 1 আর 2 - 1 4। ভাইয়া না, 2 বসাইলেও হয় না ভেড়া, 4 হবে উত্তর। কিভাবে বলো দেখি, ক্লাসের কে কে বলতে পারবা? 1 বসাইলে ঠিক আছে, 2 বসাইলেও ঠিক আছে, দেখো তো আমি কি ঠিক বলছি? জি স্যার। ক্লাসের সবাই 2 বসাইলে 2/2 স্কয়ার, কাটাকাটি হাফই হয়। 3/2 কিউব, 4/2 এর পাওয়ার 4, 4 হবে উত্তর। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। জি ভাইয়া। ফাইন, আনকমন গুলো করে দেই। আচ্ছা, 13 নাম্বারটা বলো কত হবে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সূত্র কি? হাফ 1 - 1/2 এর পাওয়ার n, আর নিচে হাফ, উল্টায় গেলে 2। তাহলে গুণ করলে 2 আর 1/2 এর পর n-1, 4 নাম্বার হবে উত্তর। বুঝতে পারো সবাই? ক্লাসের সবাই এরা আমি অঙ্কটা কেমনে করছিস তা কি বুঝছো? একটু বুঝাই দিই। না স্যার, বুঝি না। Sn সূত্র কি? a হচ্ছে 1 আর হচ্ছে হাফ। 1 লেখার দরকার নাই, এটা হাফ হয়, এই হাফ উল্টায় দিলে 2, গুণ করো 2 - 1/2 এর পাওয়ার n-1। বুঝছো? জি স্যার। ওকে, গেল। যেগুলো পারবা আমি এগুলা করবো না। হ্যাঁ, 20 নাম্বার কত হবে? এটা কি পদ, মানে এটা কি অনুক্রম বলো তো ভাইয়া? এটা সমান্তর ধারা না ভাইয়া? সমান্তর ধারা। জি ভাইয়া। a প্লাস n-1 ইন্টু d কত হয়? 14 দুগুণে 28 আর 3 31 হবে অ্যান্সার। বুঝছি সবাই? জি স্যার। প্যাটার্নটা ধরে নিতে হবে আর কি। এগুলা মুখে মুখে পারো তো না? 27 নাম্বার অ্যান্সার কত বলো? এইখান থেকে কত বিয়োগ হবে? 57 বিয়োগ হবে। 5783 থেকে 57 বাদ দাও, আর নিচে কত হবে? 900, তাই না?
না না 990 হবে, সরি 990। তাহলে অ্যান্সার তো বুঝাই যাচ্ছে 4 নাম্বার হবে, বুঝছো সবাই? কারণ 990 তো একটাই আছে হরে। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? যতগুলা পৌনঃপুনিক ততগুলা নয়, আর পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে ওই কয়টা শূন্য হয়। দুইটা পৌনঃপুনিক থাকার কারণে দুইটা নয়, আর একটা পৌনঃপুনিক না থাকার কারণে একটা শূন্য। বুঝছো সবাই? ক্লাসের সবাই ভাইয়া আবার একটু বলবেন। দশমিকের পরে যতগুলা পৌনঃপুনিক থাকবে ততগুলা নয় হবে, দুইটা নয়। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলা অঙ্ক থাকবে ততগুলা শূন্য হবে, মানে একটা অঙ্ক আছে তাহলে একটা শূন্য। 990 হবে হরে। সবাইকে আমার কথা বুঝছো? ক্লাসের সবাই জি যারা স্যার। এই অনুক্রম 28 নাম্বারটার অ্যান্সার যে বলতে পারবা সে হচ্ছে বুদ্ধিমান। 28 নাম্বারের অ্যান্সার কি হবে? দেখো তো n এর মান 2 বসাইলে 1 কোনটা হয়? এটা না, n এর মান 2 বসাইলে 1 হয় হচ্ছে 4 নাম্বার, তাই না ভাইয়ারা? আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। তাইলে উত্তরটা হবে 4। দেখো 1 বসাইলে কি হয়? -1/3। 2 বসাইলে 1, 3 বসাইলে 1/5, 4 বসাইলে 1/9 হয়, সবগুলা মিলে। সবাই কি বুঝতেছো? অনুক্রম বানায় দিলে পারবা? ক্লাসের সবাই জি স্যার পারবো। যারা তোমাদের কাজ হচ্ছে 28টা এমসিকিউ, যে প্রথমে 1 থেকে 28 এগুলো সলভ করবা, আর 5 আর 6 দুইটা কাজ দিছি, কাজগুলো অবশ্যই করবা। এই শীটটা ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিচ্ছি, অ্যাজ ওয়েল এজ আমি ক্লাসের ভিডিওটাও দিয়ে দিব। আর 11 অধ্যায়ের পরীক্ষা কিন্তু শুক্রবার পর্যন্ত টাইম দিলাম। হ্যাঁ, শুক্রবার পর্যন্ত কোচিং টাইম সকাল 11টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কোচিং এ দিয়ে যেতে হবে 11 অধ্যায়ের কোশ্চেনটা, মানে খাতাটা। সবাই বুঝতেছো? ক্লাসের সবাই শাহজাহানপুরে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, শাহজাহানপুরে দিতে হবে। ভালো থাকো সবাই।